আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কমছে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা। আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার। আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কবে থেকে আবারও সারা দেশে বৃষ্টি বাড়বে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। আজ সোমবার সারা দেশে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা গত দিনের তুলনায় আরও বৃদ্ধি পাবে। আজ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম, তবে বর্ষাকাল হওয়ায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তবে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে, অর্থাৎ আগামী ১১ থেকে ১৪-১৫ তারিখ পর্যন্ত আবারও সারা দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আবার এক সপ্তাহ বৃষ্টি কমে ফের দেশে ভারী বর্ষণ আসতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থানে রয়েছে। এই অবস্থায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের পূর্বাভাসে জানানো হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। গত শনিবার থেকে সারা দেশের মধ্যে রংপুর বিভাগেই বেশি বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর এছাড়া আশপাশের অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চলুন এবার আমরা সরাসরি উপগ্রহ চিত্র ও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে দেখে নিই আজকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। আপনারা উপগ্রহ চিত্রে সরাসরি দেখতে পাচ্ছেন সকাল ৬টা থেকে সকাল ৮টার মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে মেঘ ছিল। সবচেয়ে ঘন মেঘ দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, জামালপুর, ত্রিশাল, দক্ষিণ শ্রীপুর, ধর্মপাশা এছাড়া আশপাশের জেলা ও উপজেলাগুলোতে ঘন মেঘ ও বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, ছাতকবাজার, জয়ন্তাপুর, জগন্নাথপুর এছাড়া সম্পূর্ণ সিলেট বিভাগেই মেঘ দেখা যাচ্ছে সকাল থেকে। এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগেও হালকা মেঘের আনাগোনা ছিল। বেলা বাড়তেই রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের উপর থেকে মেঘ কেটে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে তাপমাত্রা ও রোদের পরিমাণ বেশি থাকতে পারে। এবার ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখে নিই বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, আজ সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়ন্তাপুর, চরখায়। এই সময় ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় মেঘ দেখা যাবে। রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি এছাড়া আশপাশের জেলা ও উপজেলাগুলোতে, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা এছাড়াও বরিশাল বিভাগের ২-১ জায়গা, খুলনা বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এরপর বিকেল ৪টা থেকে আগামীকাল সকাল পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে
মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের বাকি বিভাগগুলোর আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। প্রতিটি জেলা বা অঞ্চলের নাম উল্লেখ করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে জানালে আপনাদের ভালো হয়।